হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো জঙ্গল ক্যাট অ্যান্ড ফিশিং ক্যাট। এই দুটো বিড়ালের মধ্যে কি ডিফারেন্সিয়েশন সেটা কিন্তু আমরা দেখে নেব। দেখো, আজকে সকালে তোমাদের বলা হয়েছিল এই পার্টিকুলার আর্টিকেলটা ভালোভাবে পড়ার জন্য। এই পার্টিকুলার আর্টিকেলটাতেই কিন্তু জঙ্গল ক্যাটের ব্যাপারে কিন্তু কথা বলেছে, ঠিক আছে? এবার তোমরা এটা জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা ক্যাট কি আদৌ ইম্পর্টেন্ট ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামের জন্য? তো এটা যাদের তোমাদের কোয়েশ্চেন আছে তার জন্য দেখো এই পিওয়াইকিউটাকে একবার একটু রেফার করো। তোমাদের জন্য একবার স্ক্রিনটা বড় করে দিচ্ছি। দেখো, এটা দেখো 2019 কোয়েশ্চেন। এটা কোয়েশ্চেনে কি ছিল, ওয়াইল্ড লাইফ দিয়েছে আর ন্যাচারালি ফাউন্ড। এখানে দেখো একটা অপশানে কি দিয়েছে, রাস্টি স্পটেড ক্যাট। বোঝা গেল? সিমিলারলি দেখো এটা একটা 2023 কোয়েশ্চেন। এখানে একটা অপশানে কি দিয়েছে দেখো, ফিশিং ক্যাট। তার মানে একটা জিনিস আমি বুঝতে পারছি, ফিশিং ক্যাট কিন্তু নট জাস্ট ফিশিং ক্যাট বাট ওভারঅল ক্যাট স্পিসিস কিন্তু ইউপিএসসি র্যাডারে থাকে। আর কোনো টপিক যদি সিমিলারলি যদি নিউজে থাকে, ক্যাটের উপর যদি কোনো নিউজ বা কোনো আপডেট যদি থাকে, তাহলে কিন্তু এটা আমাদের আপকামিং প্রিলিমস এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়। বোঝা গেল? এইবার আমরা আসি টপিকে। দেখো, প্রত্যেক দিনের মতো আমরা যখন কোনো টপিক কভার করি, একবার জাস্ট ব্রিফটা জেনে নিই আমরা কোন কোন ডাইমেনশনের টপিকটাকে কভার করব। প্রথমে আমরা কনটেক্সটটাকে দেখব। দেখার পরে জঙ্গল ক্যাটের ব্যাপারে বেসিক ইনফরমেশন, ফিশিং ক্যাটের উপরে বেসিক ইনফরমেশন নেব। তারপরে একটা কম্প্যারেটিভ কনজারভেশন স্ট্যাটাসের একটা কম্প্যারিজন করে নেব। এটুকু যদি আমরা করতে পারি, এই বেসিক ইনফরমেশনটুকুই কিন্তু দরকার একটা প্রিলিমসের কোয়েশ্চেন সলভ করার জন্য। ঠিক আছে? তো আমরা শুরু করি। দেখো কনটেক্সট কি হয়েছে, হ্যাবিটেট কনজারভেশন এফার্টের উপর কিন্তু ফোকাস করছি যে আউটসাইড ট্র্যাডিশনাল প্রোটেক্টেড এরিয়া যেগুলো আছে তার বাইরে যেয়ে আমরা যাতে এই জঙ্গল ক্যাটের যে হ্যাবিটেট আছে সেটা যাতে আমরা প্রোটেক্ট করার চেষ্টা করি। কেন? কারণ দেখো, র্যাপিড কনভার্সন অফ ওয়েটল্যান্ড স্কার্বল্যান্ড ইন্টু এগ্রিকালচার অ্যান্ড আরবান ল্যান্ডস্কেপ, ঠিক আছে? এর ফলে কি হচ্ছে, আরবানাইজেশন এইসবের ফলে ল্যান্ড এনক্রোচমেন্ট হচ্ছে। তো তাদের যে হ্যাবিটেট এই ক্যাটের সেগুলো কিন্তু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এর জন্য এটা বলা হচ্ছে যে এর যে প্রোটেক্টেড এরিয়া, ট্র্যাডিশনালি প্রোটেক্টেড এরিয়া, তার বাইরে যেও যাতে আমরা এই সমস্ত ক্যাটদের কনজার্ভ করি, এই সমস্ত স্পিসিসদের কনজার্ভ করি। দ্যাট ইজ কনটেক্সট, ঠিক আছে? দেখো এই 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 কনটেক্সটটাকে না, তুমি একটা জিনিস বুঝতে পারছো তোমরা, যে আমরা আরবানাইজেশন প্লাস আমরা কিন্তু এনভায়রনমেন্টের সাথেও কিন্তু লিঙ্ক করতে পারছি, ঠিক আছে? এইভাবে কিন্তু ইন্টারলিঙ্কেজ করে কিন্তু আমাদের পড়তে হবে কম, ঠিক আছে? এইবার জঙ্গল ক্যাটের ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন। পেলিস চাউসের সায়েন্টিফিক নেম, এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। ফিজিক্যাল ফিচার্সের মধ্যে মিডিয়াম সাইজ ক্যাট হয় জেনারেলি, আর উইথ লং লেগ, ঠিক আছে? আর এটা ডিস্টিংগুইশড বাই কি, স্মল ব্ল্যাক ইয়ার টাফ, ঠিক আছে? এক্সামের জন্য কি কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই যে এর নেচার, বিহেভিয়ার কি, এটা হচ্ছে ডাই ইউরেনাল ইন নেচার, মানে অ্যাক্টিভ থাকে, ডে টাইমে অ্যাক্টিভ থাকে। আমরা ফিশিং ক্যাটের ব্যাপারে যেহেতু এটা নকটার্নাল এলিমেন্ট, কখন না নাইট টাইমে বেশি অ্যাক্টিভ থাকে। এই ছোট ছোট ডিটেলসগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকেই কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। 2023-তে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমাল ইজ নকটার্নাল ইন নেচার, না? তো এইভাবেই। তো বিহেভিয়ার আমরা দেখলাম ডাইউরেনাল নেচার। হ্যাবিটেট কোথায় কোথায় পাওয়া যায়, স্কার্বল্যান্ড, গ্রাসল্যান্ড, ওয়েটল্যান্ড, এগুলো কিন্তু প্রমিনেন্ট কিন্তু হ্যাবিটেট, ঠিক আছে? আর ডিস্ট্রিবিউশন, এটা কি এটা কি মানে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, না একদমই না। মোস্ট ওয়াইড স্পেড স্মল ক্যাট ইন ইন্ডিয়া, এটা মনে রাখবে, ঠিক আছে? তো এই কয়েকটা ইনফরমেশন, বেসিক ইনফরমেশন যদি তোমরা রাখো, এটা কিন্তু রাফ কিন্তু আইডিয়া হয়ে গেল। তো তারপরে কিন্তু তোমাদের কোয়েশ্চেন ইন্টারপ্রিটেশনের উপর কিন্তু ডিপেন্ড করছে যে হাউ ইউ আর সলভিং, ঠিক আছে? এরপর যদি ফিশিং ক্যাট আমরা দেখি, ফিজিক্যাল ফিচার্সে আমরা যদি আসি, প্রথমে আমাদের যেটা দেখতে হবে, এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? যে আমাদের এই হাউস ক্যাট যেগুলো দেখা যায় না, তার প্রায় দুগুণ সাইজের কিন্তু এই ফিশিং ক্যাটগুলো হয়, ঠিক আছে? বিহেভিয়ারে আমরা দেখতে পাবো, ইটস প্রাইমারিলি হান্ট ফিশ, ঠিক আছে? ফিশ হান্ট করার জন্য খুবই ইম্পর্টেন্ট। এর জন্য এর নাম কি হয়েছে, ফিশিং ক্যাট, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু নকটার্নাল টাইপের এনিম্যাল, রাতে কিন্তু শিকার করতে বেশি পছন্দ। বোঝা গেল? এইবার আমরা যদি হ্যাবিটেটে চলে আসি, বেসিক্যালি কিন্তু না, এটা ওয়েটল্যান্ড, স্পেশালি ওয়েটল্যান্ডে কিন্তু প্রচুর দেখা যায় এর যে এর যে নাম্বার, ঠিক আছে? ওয়েটল্যান্ডে কিন্তু ফিশিং ক্যাট প্রচুর পরিমাণে হয়। আর এর সাথে সাথে একটা জিনিস মনে রাখবে, এই ফিশিং ক্যাট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিন্তু স্টেট অ্যানিমাল। তোমরা হয়তো অনেকেই এই ফ্যাক্টটা জানো না, বাট ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ইউ হ্যাভ টু নো দ্যাট।
ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমাল কিন্তু ফিশিং ক্যাট। যেমন বললাম ম্যানগ্রোভ, মার্শে, সুন্দরবন এরিয়ায় কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু ফিশিং ক্যাট পাওয়া যায়। ঠিক আছে? ডিস্ট্রিবিউশনে আমি দেখি যদি কোথায়, কোথায় পাওয়া যায়। যেমন সুন্দরবন যেমন বললাম, চিল্কা লেকে কিন্তু ফিশিং ক্যাটের প্রমিনেন্ট একটা হ্যাবিটেট। ঠিক আছে? এর সাথে, সাথে কোরিঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ইউ মাস্ট রিমেম্বার দ্য নেম অফ দিস সেঞ্চুরি। কোরিঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় আছে? আন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? কোরিঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায়? আন্ধ্রপ্রদেশ। এখানে কিন্তু ফিশিং ক্যাটের কিন্তু খুব বেশ ভালো রকমের পপুলেশন কিন্তু দেখা যায়। বোঝা গেল? এইবার না আমরা যেটা কুইকলি দেখে নিই যে কম্প্যারিজন অফ কনজারভেশন স্ট্যাটাস। জঙ্গল ক্যাট কোন সিচুয়েশনে আছে আর ফিশিং ক্যাট কোন সিচুয়েশন। দেখো জঙ্গল ক্যাট হচ্ছে লিস্ট কনসার্ন। ঠিক আছে? প্রচুর ওয়াইডলি ডিস্ট্রিবিউশন কিন্তু অ্যাক্রস ইন্ডিয়া কিন্তু আছে। তার জন্য লিস্ট কনসার্ন। আর ফিশিং ক্যাট জেনারেলি ভালনারেবল। ঠিক আছে? এবার প্রোটেকশন যদি দেখি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 দ্বারা জঙ্গল ক্যাট কিন্তু বোথ জঙ্গল ক্যাট অ্যান্ড ফিশিং ক্যাট কিন্তু শিডিউল 1 এর দ্বারা প্রোটেক্ট করা হয়। সাইটসের দ্বারা সাইটসের এই কনভেনশনটা দ্বারা বোথ অ্যাপেন্ডিক্স 2 তে আছে। আর যে মেজর থ্রেট সেটা কিন্তু একটু ডিস্টিংক্ট জঙ্গল ক্যাট আর ফিশিং ক্যাটের মধ্যে। মেজর থ্রেট, প্রাইমারি থ্রেট কি আছে? না হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড হাইব্রিডাইজেশন এগুলো হচ্ছে মেজর থ্রেট। আর ফিশিং ক্যাটের ক্ষেত্রে কি? ওয়েটল্যান্ড ড্রেনেজ, ম্যানগ্রোভ লসেস এগুলো কিন্তু মেজর থ্রেট। কোয়েশ্চেন কোথা থেকে ফাঁসাতে পারে তোমাদের? এই ডাইরিউনাল নেচারে। ঠিক আছে? প্রাইমারি হ্যাবিট্যাটে জিজ্ঞাসা করতে পারে কোয়েশ্চেন। তারপরে এটা দিতে পারে যে ইটস আ ভেরি লার্জ ক্যাট, মানে এখানে ফিজিক্যাল ফিচার্স এটা মনে রাখবে যে মিডিয়াম সাইজ ক্যাট। ঠিক আছে? এর সাথে, সাথে ফিশিং ক্যাটের এই নকটার্নাল ওয়েটল্যান্ড স্পেশালি স্টেট অ্যানিমাল অফ ওয়েস্ট বেঙ্গল কোথায়, কোথায় প্রমিনেন্ট আছে এই টাইপের কোয়েশ্চেন দিতে পারে। আর এর সাথে, সাথে কিন্তু কনজারভেশন স্ট্যাটাসটা কিন্তু তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। এইটুকু যদি জেনে রাখো তাহলে কিন্তু এর সম্পর্কে বেসিক ইনফরমেশন কিন্তু তোমাদের কভার হয়ে গেল। বোঝা গেল? এইবার স্ক্রিনটাকে পজ করো আর এই কোয়েশ্চেনটাকে সলভ করো। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ফিশিং ক্যাট। ঠিক আছে? সলভ করে আমাদের কমেন্টে যেয়ে জানাও। তাহলেই কিন্তু বুঝতে পারবো যে তোমরা এই ডিসকাশনটা কত ভালোভাবে শুনেছো আর কতটা কনটেন্ট অ্যাবসর্ব করতে পেরেছো আর কতটা অ্যাপ্লাই করতে পারছো সেটা কোয়েশ্চেন। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। রাইট? তো আরেকটা তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা সেম আর্টিকেলটা বেঙ্গলিতে পড়তে চাও তারা কিন্তু কি করবে? রাইসআইস এর ওয়েবসাইটে চলে যাবে। যে সেম আর্টিকেলটা কিন্তু ডাউনলোড করে বাংলা ভাষায় পড়তে পারো। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়ো। প্রোভাইডেড ইউ হ্যাভ কমপ্লিট ক্ল্যারিটি ওভার দ্য টপিক। ঠিক আছে? আর যত বেসিক ইনফরমেশন সেগুলো যেন তোমাদের ফিঙ্গার টিপে দেয়। ওকে? আর এই পার্টিকুলার টপিকটা নিয়ে ফার্দার যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট সেকশনে যে জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের ডাউটের কিন্তু রেসপন্ড করবে। বোঝা গেল? থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন, and all the very best for your upcoming prelims exam. Thank you, student.